দেশ বিনির্মাণে জনগণের সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতবিরোধ থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান। নির্বাচন সহ দেশ পরিচালনায় প্রধান উপদেষ্টার আন্তরিকতা প্রশংসনীয়। নির্বাচন বানচালের ষড়যন্ত্র আছে, তবে হতাশ হলে চলবে না, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, 2 মাস আগে তফসিল ঘোষণা, জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দ্রুত প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার প্রত্যাশা। জাতীয় নির্বাচনের সময় এসপি ও ওসিদের লটারির মাধ্যমে বদলি করে দায়িত্ব বন্টন করা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনের সময়সূচি ঘোষণা ইঙ্গিত দেয় বাংলাদেশকে সাধারণ নির্বাচনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, বলেছেন নেদারল্যান্ডস দূতাবাসের বিদায়ী মিশন প্রধান আন্দ্রে কাস্ট্রেন্স। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ঐতিহ্য ভেঙে প্রধান উপদেষ্টা নির্বাচনী টাইমলাইন ঘোষণা করেছেন। নির্বাচনের উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি, মনে করে জামায়াতে ইসলামী। ফেব্রুয়ারিতে নির্বাচনে এনসিপির আপত্তি নেই, তবে নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান ও সংস্কার নিশ্চিত করার দাবি দলটির। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ না নিয়ে কক্সবাজার সফর করায় কেন্দ্রীয় 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ বলেছেন, আগামীতে রাজনীতিবিদরা কিভাবে দেশ চালাবেন তা জাতির সামনে উপস্থাপন করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় 30 আসামির অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু, 27 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ। অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী সরকারের আমলে দেশের ব্যাংক খাতে যা হয়েছে পৃথিবীর কোথাও এমনটা হয়নি। আগামী 26 আগস্টের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির আলটিমেটাম দিয়েছেন রাজধানীর সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশু ও নারীসহ একই পরিবারের 7 জন নিহত। গ্রাহকদের অর্থ নিয়ে লাপাত্তা হওয়া ফ্লাইট এক্সপার্টের সঙ্গে জড়িত সকলের শাস্তি দাবি অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটপ সদস্যদের। সম্পূর্ণ গাজা দখলের গুঞ্জন আরও উস্কে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বলেছেন এটি ইসরায়েলের নিজস্ব বিষয়। বন্যা, ভূমিধস আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত ভারতের উত্তর পূর্বাঞ্চল। উত্তরাখণ্ডে উজানের ঢলে অন্তত 5 জনের মৃত্যু, 9 সেনা সদস্য সহ নিখোঁজ অন্তত 100 জন। নেদারল্যান্ডসের বিপক্ষে হোম সিরিজ এবং এশিয়া কাপের প্রস্তুতি শুরু বাংলাদেশ ক্রিকেট দলের। কাল বৃহস্পতিবার যোগ দেবেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। টপ অ্যান্ড টি20 সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ এ দল। বৃহস্পতি ও শুক্রবার 2 ভাগে দেশ ছেড়ে যাবে নুরুল হাসান সোহানের দল। গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রানিমা শিরোনামের গান নিয়ে হাজির হলেন সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান। শুধু গিটারে গেয়েই নিজের ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করেছেন শায়ান। নতুন ঠিকানায় পাড়ি দিলেন মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলের উইলনোমোনা অ্যাপার্টমেন্টে 4টে ফ্ল্যাট ভাড়া নিয়ে প্রতিবেশী হলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের।